চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন ইভেন মীর। ইভেন, আপনি যেখানে রয়েছেন সেখানে এখন পর্যন্ত কারা কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, সবশেষ খবর জানাবেন। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসন সেটি মূলত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে, এখানে জমা নেওয়া হচ্ছে। আমরা এই একটি আসনে এখন পর্যন্ত 22 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তবে সেখান থেকে আমরা জমা দিতে দেখেছি এখন পর্যন্ত 3 জনকে মনোনয়নপত্র 3 জন জমা দিয়েছেন। তার মধ্যে জাতীয় পার্টির আবু তাহের, আর এছাড়া আমরা দেখেছি জামাত ইসলামী শফিউল আলম, আর আরেকজন যে বাসদ মার্ক্সবাদী সেটির দীপা মজুমদার। এই 3 জন মনোনয়নপত্র আজকে নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 11 আসনে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যে আসার কথা রয়েছে। তিনি সহ আসলে এই যে বড় যে দলগুলো মূলত বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ, তবে আমরা এখন পর্যন্ত 11 আসনে এনসিপির যে প্রার্থী তাকে মনোনয়নপত্র জমা দিতে দেখিনি। আমরা এখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছে, আমরা একটু তার কাছ থেকে শুনবো মূলত এখন পর্যন্ত কতজন জমা দিয়েছে। আর আমরা দেখেছি আসলে এক একজন প্রার্থীর সাথে বেশ কয়েকজন করে সদস্য আসছে, যেখানে নির্দিষ্ট নিয়ম আছে, এখানে কোনো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। এই পর্যন্ত আমাদের 3 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সবাই এখানে 5 জন করেই লোক প্রবেশ করেছে। এখানে এই পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘিত হয় নাই। ধন্যবাদ। ধন্যবাদ। শুনছিলাম আসলে তিনি যেমনটি বলছেন যে আচরণবিধির বিষয়টিও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরালোভাবে দেখা হচ্ছে, যেন কোনো প্রার্থী যেন আচরণবিধি লঙ্ঘন না করে। তো নিশ্চয়ই এই ছিল চট্টগ্রাম 11 আসনের মনোনয়নপত্র দাখিলের সব। ইভেন, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রনি দত্ত যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। রনি, এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র জমা পড়েছে আপনি যেখানে রয়েছেন সেখানে, কারা কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। নিশি, আসলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক দুইটি যে রিটার্নিং কার্যালয়ের যে অফিস, সেখানে কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমরা এখনো দেখছি যে একটা উৎসবমুখর যে পরিবেশ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখন এই চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদাউল নোমান, তিনি কিন্তু যে এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দিয়ে এইমাত্র তিনি বের হয়ে যাচ্ছেন। আমরা একটু দেখছি যে ওনার একটু কথা আপনি শোনার চেষ্টা করুন। আমাদের এখানে আমি মুরব্বীদের নিয়ে আজকে আমি মনোনয়ন দাখিল করতে এসেছি, এটা আমার বাবাকে নিয়ে আসার মতো। তাই আমার এই অনুভূতিটা একটু ভিন্ন, শুধু রাজনৈতিক নয়। আর আমি বলেছি, রাজনীতি, মনোনয়ন, নির্বাচন ক্ষমতার আহ্বান নয় আমার কাছে, এটি বরঞ্চ একটি অসম্ভব দায়িত্বের ভার, যেটা শুরু হয়ে গেল আজকে। যদি না ইনশাআল্লাহ সব যদি সুন্দর মতো যায়, এই ভারটা যেন আমি ক্যারি করতে পারি, অর্থাৎ এই সেবার দায়িত্বের যে কাজটা, সেটার জন্য শুধু দোয়ার সমর্থন চাই, বাদ বাকিটা আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। আর সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। নিশি, আপনি হয়তো দেখছেন যে এখন যিনি মনোনয়নপত্র জমা দিলেন তিনি চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদাল নোমান, আর বাবাও কিন্তু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, আব্দুল্লাহ নোমান। তো এইরকম চট্টগ্রামে আরো অনেকেই কিন্তু আমরা এখন দেখছি। কিছুক্ষণ আগে চট্টগ্রাম 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল, বিশেষ করে আমরা সকালে দেখেছি সেখানে ফটিকছড়ি আসন, সন্দ্বীপ আসনের মোস্তফা কামাল পাশা বিএনপির পক্ষ থেকে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাঙ্গুনিয়া থেকে জামাতের এটিএম রেজাউল করিম তিনি জমা দিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো জামাতের যে 9 আসন, সেই 9 আসনের যিনি প্রার্থী রয়েছেন তিনি এসে মনোনয়নপত্র আসলে এখানে জমা দিবেন। তো মনোনয়ন যে একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু মনোনয়নপত্র আসলে জমা দেওয়া চলছে, এবং প্রত্যেকের আপনি জানেন যে এখানে নেতাকর্মীদের একটি উপস্থিতি, নেতাকর্মীদের একটা ভিড় যে রয়েছে, এবং এক ধরনের উৎসব মুখর যে একটা পরিবেশ, সেটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি প্রত্যেকের মধ্যে। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।